হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ক্লাস 8 নিয়ে। আজকের ক্লাসে আমি দেখাবো ক্রচেটে কিভাবে রাউন্ড শেপ তৈরি করা যায়, অর্থাৎ ম্যাজিক রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রচেট করে কিভাবে একটা গোল শেপ তৈরি হবে। তো চলো, প্রথমেই আমি এখানে ম্যাজিক রিংটা তৈরি করে নিয়েছি, কারণ ম্যাজিক রিং ছাড়া কিন্তু গোল শেপ করা যাবে না। এরপর ক্রুশটা রিংয়ের মধ্যে পরিয়ে সুতোটা কিন্তু রিংয়ের মধ্য থেকে বার করতে হবে। দুটো লুপ হয়ে গেল, দুটো লুপের মধ্য থেকে সুতোটা পরাতে হবে। এই যে হয়ে গেছে একটা সিঙ্গেল ক্রচেট। একইভাবে আমি রিংয়ের মধ্যে মোট 6টা সিঙ্গেল ক্রচেট করে নেব। সিঙ্গেল ক্রচেট কিভাবে করতে হয় সেটা তো আমি আগেই দেখিয়েছি। এখানে শুধুমাত্র রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রচেটটা করলেই এটা গোল শেপে তৈরি হবে। এই যে 4টে সিঙ্গেল ক্রচেট হয়ে গেছে। এরপর এই যে সুতোটা রয়েছে, সুতোটা এইভাবে টান দিয়ে রিংটা এই যে ছোট হয়ে গেল, এই রিংয়ের মধ্যে আমি আবার দুটো সিঙ্গেল ক্রচেট করে নিচ্ছি। 5, 6 হয়ে গেছে 6টা। এরপর লাস্ট চেনে আমি একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ কিভাবে করতে হয় না, চেনের মধ্যে ক্রুশটা পরিয়ে সুতোটা টেনে চেনের মধ্য থেকে বার করে, দুটো লুপ হয়েছে, একটা লুপ আরেকটা লুপের মধ্যে বার করতে হবে। হয়ে গেল স্লিপ স্টিচ, অর্থাৎ গোল শেপটা জয়েন্ট হয়ে গেল। এরপর আরেকটা চেন নিয়ে আমি একই চেনে দুটো সিঙ্গেল ক্রচেট করে নেব। একটা সেম চেনে আরেকটা সিঙ্গেল ক্রচেট করে নিচ্ছি। এই যে হয়ে গেছে দুটো সিঙ্গেল ক্রচেট। পরের চেনে আমি আরও দুটো সিঙ্গেল ক্রচেট করে নেব। প্রতিটি চেনে আমি দুটো দুটো করে মোট 12টা সিঙ্গেল ক্রচেট করে নেব। প্রথমে 6টা সিঙ্গেল ক্রচেট করেছি, পরের ধাপে 12টা সিঙ্গেল ক্রচেট করছি এবং নেক্সট ধাপে আমি 18টা সিঙ্গেল ক্রচেট করব। হয়ে গেছে 12টা সিঙ্গেল ক্রচেট। এটা জয়েন করার জন্য আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এই যে হয়ে গেছে। এরপর এখানে আমি আরেকটা চেন করে সেম চেনে আমি একটা সিঙ্গেল ক্রচেট করে নিচ্ছি। হয়ে গেছে। পরের চেনে আমি দুটো সিঙ্গেল ক্রচেট করে নেব। দেন পরের চেনে আমি আরও একটা সিঙ্গেল ক্রচেট করে নেব। তারপরের চেনে আমি আরও দুটো সিঙ্গেল ক্রচেট করে নেব। এইভাবে আমি মোট 18টা সিঙ্গেল ক্রচেট করে নেব। এই গোল শেপটা কিন্তু আরও বড় করা যাবে, শুধুমাত্র সিঙ্গেল ক্রচেটগুলো বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে। মানে 18র পর আবার 24, 30 এরকমভাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটাই।